এটা দিয়ে তোমার কি মনে হয়েছে? তোমারটার মতোই শুটকি মাছ। আমার ছেলের গায়ে হাত দিবি তুই? তোমার ছেলেকে না আমি আমার বরকে মেরেছি। তোমার লজ্জা করছে না? তোমার বাবা আমার গায়ে হাত দিল আর তুমি এখানে দাঁত কেলিয়ে হাসছো। শোনা নো, আমরা এই সেলা রুমে থাকি গে। শান্তি দিতে পারলে পাট কেজি ঠিক আছে। ভাবি বেচবেন না নিবেন? দেখোস না বেসমু। আমি আরো ভাবছি নিবেন। আজকে বাড়ি আসুক, দেখাবো মজা। रुको जरा। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। সুতরাং গাইস, আজকের ভিডিওতে থাকছে টিকটক থেকে বাছাই করা বাঙালিদের অস্থির ফানি ভিডিও, যেটা দেখলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি কখনোই হাসি আটকাতে পারবেন না। বন্ধুরা, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন, তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমার ছেলের গায়ে হাত দিবি তুই? তোমার ছেলেকে না আমি আমার বরকে মেরেছি। তোমার লজ্জা করছে না? তোমার বাবা আমার গায়ে হাত দিল আর তুমি এখানে দাঁত কেলিয়ে হাসছো। মার কার মতন কাজ করবি, তোকে মায়ের তোকে পুজো দেবে? আপনি ভাবলেই করো তোর জন্য আমি আমার সাথে ঝামেলা করবো? কল্পনাও করবি না। তাহলে তুই আমাকে কি বালছিতে বিয়ে করেছিলি? আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এনে তোর ব্যাগ, আর এখনই বেরিয়ে যাই বাড়ির থেকে। আরে বৌমা দাঁড়াও। বাবা তুমি চিন্তা করো, যেতে দাও ওকে। বাবু আমার জন্য তুই বৌমাকে ছেড়ে দিলি? বাবা তোমার জন্য তো আমি আমার সবকিছু ছেড়ে দিতে পারি। আর ওটা তো 2 দিনের মেয়ে আর 3 দিনের সম্পর্ক। এরকম ছেলে ভাগ্য করেই পাওয়া যায়। ভগবান এরকম ছেলে যেন ঘরে ঘরে হয়। হ্যাঁ বল। হ্যালো, এই বাড়ি আমি পৌঁছে গেছি। আর তুমি যদি তখন তোমার বাবার সামনে নাটকটা না করতে, তাহলে তোমার বাবা আমাকে কোনোদিন আসতেই দিত না এই বাড়িতে। মানে সুতরাং গাইস, বাংলা একটা প্রবাদ আছে না, মেয়েরা অভিনয়ের জন্য সেরা। আমি তো ঘটনা দেখে ভাবছিলাম এটা হয়তো সত্য, তারপরে এটা দেখে আমার চোখে একদম কপালে উঠে গেল। আমি তো রোকেয়ার সাথে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করিনি যে ওরেই বিয়ে করা লাগবে। বিয়ে করবি না তাহলে প্রেম করলি কেন? প্রেম করেছি বলে কি বিয়ে করা লাগবে? হ্যাঁ লাগবে। আমি বুঝতেই পারিছি যে কেত্তি লাগবে। কি বুঝলি? রোকেয়ার বাপ ওই যে বিদেশ থাকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং গাইস, এই হলো অস্থির বাঙালিদের কাণ্ড। ছেলে যদি রোকেয়াকে বিয়ে করে তাহলে রোকেয়ার মাকে ছেলের বাপ একদম ভাগিয়ে নিয়ে যাবে। এ যে আমার এই সালটা বিয়ে দেবো, তাতে কয়দিনের ভিতর বিয়ে দিবে পারবেন? আরে আমি অন্য সব ঘটকের মতো লয় যে এনে দিয়ে যাবো, আবার হনে যা দেখাবো, আবার আসবি। এ তো মোবাইলে ছবি তুলে পাঠা দেবো, এখনই SMS এ জানা দিবি। যাই শেষ বেশ, তাহলে ছাওয়ালার বিয়ে হয়ে যাচ্ছে। এ ছবি তুলে তাড়াতাড়ি পাঠা দেন। আচ্ছা ঠিক আছে, रुको जरा, सबर करो। এই যে ছবি তুলে পাঠা দিছি, এই খবর আইলো বিলে। এই যে SMS চলেছে, এটা শোনেন। বন্ধুরা, ভিডিও দেখে আমার যেটা মনে হইতেছে, ছেলে মনে হয় তাদের অনেক পছন্দ হয়েছে, এই জন্য এই কাজটা করেছে। আমি নিজে ভিক্ষা করতে যাচ্ছি। এভাবে কি দেখছিস? এর উপরে আরো একটা ছাদ বাকি আছে। সুতরাং গাইস, আপনি যদি এখনো বেকার থাকেন তাহলে আপনি একটা বিয়ে করে বউকে নিয়ে এই ব্যবসাতে নেমে যান, 1 টাকাও লস হবে না আপনার। শোনা নো, আমরা এই সেলা রুমে থাকি গে। শান্তি দিতে পারলে পাট কেজি ঠিক আছে। পাগলি খালি পয়সা বাঁচাই আমার। আমি এরকমই। सुना गो हमार। এটা দিয়ে তোমার কি মনে হয়েছে? তোমারটার মতোই শুটকি মাছ। সঠিক বলেছেন। সুতরাং গাইস, আপনাদের কারো যদি মেশিন যদি এরকম শুটকি মাছ হয়ে থাকে তাহলে বিয়ের আগে মোটা করে নেন, তাহলে আপনাকে কিন্তু বউয়ের কাছে এরকম গালি শুনতে হবে। মানে মনো এদিকে তাকাও। কি সেলফি তুলতেছো নাকি? হয় সেলফি তোলা যায় আর কোনো জায়গায় যেন পোস্ট করি না। কেন? আরে মানুষজন শুধু আজে বাজে কথা বলে, কয় কি ভালো ফল শুধু পোকায় খেয়ে যায়। আরে মানুষজন তো কত কথাই কয়, সব কথা কি গায়ে বাঁধাতে হয় নাকি? কিন্তু আমি চাই না যে লোকে তোমার পোকা বলুক। তুই কিন্তু হেরে মোটা হয়েছে। কিন্তু তোরটা আর মোটা হইলো না, শুকনো মাছই রইলো। বন্ধুরা, আপনারা কারা কারা এরকম শুকনা মাছ নিয়ে বউয়ের কাছে রাতে রাতে গালি শোনেন, অবশ্যই একটু তারা কমেন্টে বলে যাবেন। আব্বা তুমি কি চাও না ফ্রি ফ্রি ঘর সাজাতে? আলনা, শোকেস, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ এইসব ফ্রি ফ্রি সাজাতে তোমার মন চায় না? কি করছ কাইলো? সব ফ্রি ফ্রি? শুধু তাই না আব্বা, একটা ফ্রিজ, একটা টিভি আর একটা বাসুরও দেবে নি। এত কিছু ফ্রি ফ্রি দেবে? আরো আছে আব্বা, রান্না করতে যা যা লাগে, আড়ি, কড়ই, চামচ যা যা লাগে সব দেবে।
ওরে কাইলো তালিয়ারা তো দেরি করার কি দরকার, আমার কি করতে হবে শুধু সেইটা ক। তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু আমারে রোকেয়ার সাথে বিয়েটা দিয়ে দিবা। গাইস আপনার বাবা যদি আপনার বিয়ের জন্য রাজি না হয় তাহলে আপনার বাবাকে প্রথম এরকম ভাবে একটা অফার দিয়ে দিবেন, তাহলে এই কথা বলবেন, কাজ হয়ে যাবে। আজকে বাড়ি আসুক দেখাবো মজা। रुको जरा। তোমাকে মারলে কেন? মারবো না তো কি পুজো করবো? তোর গালে লিপস্টিকে দাগ কেন? কোথায়? কোথায় মানে? কোন মেয়ের কাছে গেছিলি? কোন মেয়ে থেকে কিস করেছে বল, সত্যি কথা বল। আরে কোথায় লিপস্টিকের দাগ? ভালো করে আয়নায় দেখ কোথায়। তোর গালে আবার কোথায়? এইটাও সম্ভব। সুতরাং গাইস বাংলা একটা প্রবাদ আছে না যে অতি চালাকের গলায় দড়ি। দেখুন তার বউ আজকে চালাকি করেছে, এই জন্য আজকে ঘটনাটাও একদম সত্য হয়ে গেছে। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। তো বন্ধুরা যদিও ভিডিওটা কমেডিয়ান হয়, আসলে বাস্তব জীবনে কিন্তু এটাই সত্য। मेरे बाबू ने खाना खाया? नहीं खाया। कायो हमर जान, तू ही ना मोटकी बोलाइले हवा। अरे गुस्सा मत होखा हमर जान, गुस्सा मत होखा गुग्गू। তো বন্ধুরা যদি কেউ পারেন এই কথাগুলো একটু বাংলায় ট্রান্সলেট করে কমেন্টে বলে যাবেন। মনে হয় অনেক রোমান্টিক কথা বলেছে, মনের ভিতর অনেকটাই ভালো লাগলো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমাদের ভিতরে কাকে পছন্দ হয় অবশ্যই কমেন্টে বলে দেবেন। বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।